হ্যালো গাইস, 11 দুগুণে 22, 3 11 কম তেলে এই ডিম পরোটা ভাজা খেতে ভেরি নাইস। তো বন্ধুরা, পড়াশোনা তো অনেক শিখলাম, এবারে চলুন ডিম পরোটা কিভাবে বানাতে হয় সেটা শিখে নিই। তো ডিম পরোটা বানাবার জন্য সবার আগে লাগবে আমাদের ময়দা। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব একটু সাদা তেল। এখানে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবারে ময়দার সঙ্গে তেল আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, সবকিছু কিন্তু আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে এই ময়দা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এখন একটা ঢাকা দিয়ে এক পাশে রেখে দেব। এখন দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর তার সাথে 2-3টে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব 2টো ডিম। তারপর একটা চামচ দিয়ে এই ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, ডিম কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন আমি ডিমটা ভেজে নেব। তার জন্য একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে একটা খুন্তি দিয়ে এই তেলটা খুব ভালো করে এই তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তখন এর মধ্যে ডিম দিয়ে ডিমটা ভেজে নিতে হবে। তবে এই ডিমটা যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই খুন্তি দিয়ে একটু এরকম করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবেন, মানে ডিমের একটা ঝুড়ি বানিয়ে নিতে হবে। দেখুন, ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ডিমগুলো একটু ঠান্ডা করে নেব। এবারে যে ময়দা মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এই ময়দার ডোটা আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন, ময়দাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই ময়দার ডো দিয়ে একটাই একটুখানি বড় করে রুটি বেলে নেব। আর যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন, রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এবারে যে ডিমের ভুজিয়া আমি ভেজে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়া এই রুটির ঠিক মাঝখানে দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা এই ডিমের ভুজিয়া একদম ঠান্ডা করে তারপরে এই রুটির উপরে দেবেন। তো দেখুন, সবটুকু ডিমের ভুজিয়া কিন্তু আমি রুটির উপরে দিয়ে দিয়েছি। এবার আমাদের যা করতে হবে, এই রুটিটা ধরে খুব সুন্দর করে এরকম করে এর মুখটা বন্ধ করতে হবে। অবশ্যই কিন্তু খুব ভালো করে মুখটা বন্ধ করবেন, যাতে এই লেচিটা বেলার সময় রুটিটা ফেটে পুরটা বেরিয়ে না আসে। সেদিকটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। দেখুন, ঠিক এরকম করে মুখটা বন্ধ করতে হবে। তো এই দেখুন, মুখটা কিন্তু আমি খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, মুখটা বন্ধ করতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে হাতে সামান্য একটুখানি জল নিয়ে এর মুখটা ভালো করে সিল করে দিতে হবে। এখন আমাদের যা করতে হবে, এই লেচিটা মানে এই রুটিটা আবারও খুব ভালো করে বেলে নিতে হবে। তবে বেলার সময় কিন্তু অবশ্যই একটু সাবধানে বেলবেন। আর খুব একটা বেশি চাপ দিয়েও কিন্তু বেলা যাবে না, হালকা করে চাপ দিয়ে এই রুটিটা বেলে নিতে হবে। দেখুন, এই পরোটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিয়েছি। এখন আমি পরোটাটা ভেজে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন একটা তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পরোটাটা দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একদিকটা হওয়ার জন্য। কিছুক্ষণ পর যখন দেখবেন পরোটার একদিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে। উল্টে দিয়েও এই দিকটা একটু ভালো করে সেঁকে নিতে হবে। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার ডিম পরোটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো দেখুন, পরোটার কিন্তু আমি 2 দিকটাই খুব ভালো করে সেঁকে নিয়েছি। এখন আমি এই পরোটার উপরে খুবই সামান্য একটু তেল দিয়ে দেবো। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বেশি তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমার কাছে কম তেলে ভাজার চেয়ে একটু বেশি তেলে ভাজলেই পরোটাগুলো খেতে বেশি ভালো লাগে। তার জন্য কিন্তু আমি আরও একটু তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে, মানে কম বা বেশি করে তেল দিয়েও এই পরোটা ভাজতে পারেন। আর তেল দেওয়ার পরপরই দেখবেন এই পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আর যখন আপনারা তেল দেবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে এই পরোটাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে।
দেখুন আস্তে আস্তে কিন্তু কত সুন্দরভাবে এই পরোটাটা ফুলে উঠছে। আমি এদিকেও আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা আপনাদের আগেই বলেছি, আপনাদের যেমন খুশি তেমন তেল দিয়ে ভাজবেন, কম বেশি যার যেমন খুশি। আর এরকম করে উল্টে পাল্টে কিন্তু একটু দুই দিকটা আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পরোটাটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠল। তো বন্ধুরা এই দেখুন পরোটাটা কিন্তু আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে দুই দিকটাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই পরোটা কিন্তু হয়ে গেছে। এটা আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এই পরোটাটা আপনাদের একটু কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভেতরটা কিন্তু একদম মানে ডিমের পুরে ভরা, আর উপরটা খুব সুন্দর নরম তুলতুলে, আবার বানানোও কিন্তু একেবারে সোজা। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে পরোটা বানিয়ে কিন্তু অবশ্যই সকাল সন্ধ্যায় আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার স্কুলের টিফিনে দিলেও কিন্তু টিফিন বক্স একদম খালি আসবে। তো বন্ধুরা আমার আজকের এই ডিম পরোটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।